একদিকে মোদী সরকার নিচ্ছে, অন্যদিকে দিদি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। একদিকে মোদী নিচ্ছে, অন্যদিকে দিদি দিচ্ছে। বর্ধমানের রায়নায় জনসভায় এসে কেন্দ্রকে কটাক্ষ অভিষেকের। একদিকে মোদী সরকার 400 টাকার রান্নার গ্যাস 1000 টাকায় বিক্রি করছে, 130 টাকার জিরে 350 টাকায় বিক্রি করছে, আপনার পকেট থেকে নিয়ে মাসে 1500 টাকা থেকে 2000-3000 করে নিচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সরাসরি লক্ষ্মীর ভান্ডার মাসে 1500 টাকা করে দিচ্ছে। একদিকে মোদী নিচ্ছে, অন্যদিকে দিদি দিচ্ছে। পূর্ব বর্ধমানের রায়না বিধানসভা কেন্দ্রের নির্বাচনী জনসভায় এসে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুরে শ্যামসুন্দর কলেজ মাঠে আয়োজিত জনসভায় উপস্থিত হয়ে দলীয় প্রার্থী মন্দিরা দলইয়ের সমর্থনে ভোটের আহ্বান জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চে প্রার্থী মন্দিরা দলুই ছাড়াও উপস্থিত ছিলেন দুই মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী ও স্বপন দেবনাথ, তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, অপূর্ব চৌধুরী সহ জেলার একাধিক বিধায়ক ও দলীয় নেতৃত্ব। জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রায়নার ঘরের মেয়ে মন্দিরা দলুইকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। পূর্ব বর্ধমানের রায়না এলাকার সবচেয়ে বেশি উৎপাদিত হয় গোবিন্দভোগ চাল। সেই চালের রপ্তানি বন্ধ নিয়ে কেন্দ্রীয় সরকারকে প্রতি অভিযোগের আঙুল গুলে তিনি বলেন, রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি গোবিন্দভোগ চাল উৎপাদিত হয় এই রায়নায়। সেই চালের দাম পাচ্ছে না চাষিরা, কারণ কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে এই চালের বিদেশে রপ্তানি বন্ধ হয়ে গিয়েছে। এর ফলে স্থানীয় চাষিরা ক্ষতির মুখে পড়েছেন। এছাড়াও তিনি উল্লেখ করেন, রায়নার চাষিরা প্রচুর পরিমাণে সবজি উৎপাদন করলেও এলাকায় কোল্ড স্টোরেজের অভাবে ন্যায্য দাম পান না। এই প্রসঙ্গে তিনি দাবি করেন, রাজ্য সরকারের সাম্প্রতিক বাজেটে ঘোষিত 50টি কোল্ড স্টোরেজের মধ্যে একটি রায়নায় নির্মাণ করা হবে। পাশাপাশি দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এলাকায় একটি দমকল কেন্দ্র গড়ে তোলার কথাও জানান তিনি। স্বাধীনতা সংগ্রামীদের প্রতি সম্মান প্রদর্শনের প্রসঙ্গ তুলে অভিষেক বলেন, দক্ষিণ দামোদর অঞ্চলে অবস্থিত বিপ্লবী বটুকেশ্বর দত্ত, রাসবিহারী বসু, রাসবিহারী ঘোষের জন্মভিটে রাজ্য সরকার সংস্কার করেছে। সভামঞ্চ থেকে তিনি আরও জানান, 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী প্রায় 18,000 ভোটে জয়ী হয়েছিল। এবারে সেই ব্যবধান বাড়িয়ে 50,000-এর বেশি ভোটে জয় নিশ্চিত করার লক্ষ্য নেওয়ার নির্দেশ দেন তিনি। আগামী 29 এপ্রিল ভোট গ্রহণের দিন প্রচণ্ড গরম উপেক্ষা করে ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 4 মে ফল ঘোষণার দিন পদ্ম শিবিরকে জবাব দিতে হবে। পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট, ক্রাইম। 75 টাকা 365 টাকা কেজি, এই হচ্ছে মোদী সরকারের নমুনা। একদিকে মোদী সরকার 400 টাকার গ্যাস 1000 টাকায় বিক্রি করছে, 130 টাকার জিরে 350 টাকায় বিক্রি করছে, নিয়ে আপনার পকেট থেকে প্রতি মাসে 1500, 2000, 3000 টাকা করে নিচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি লক্ষ্মীর ভান্ডার করে আপনাকে মাসে 1500 টাকা দিচ্ছে। একদিকে মোদী নিচ্ছে, আর একদিকে দিদি দিচ্ছে। আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। আমি ভাইদের অনুরোধ করব, আগামী দিন লড়াইটা জোরদার করতে হবে। দ্বিতীয় দফায় ভোট, প্রথম দফায় কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর সহ জঙ্গলমহল পশ্চিম বর্ধমানের ভোট রয়েছে। আমি এখনো পর্যন্ত গত 15 দিনে প্রায় 15টার উপরে জেলায় সভা করেছি। আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রথম দফায় 23 তারিখ একবারে উত্তর থেকে জঙ্গলমহল যেখানেই ভোট হবে সবাই বিজেপির মাথা, ঘাড়, হাত, পা ভাঙবে। আর দ্বিতীয় দফায় পূর্ব বর্ধমান আর আমাদের দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতায় আমরা ঘাড় আর মেরুদণ্ডটা ভেঙে এদের বোকাট্টা করে বড় হরি হরি বল, বহিরাগতদের খাতে করব বলে বিদায় দেব।